আজকে আমরা শসা এবং বরবটির বীজ বপন করব। এই শসাগুলো হচ্ছে বিশেষ এক প্রকার শসা, যেগুলো আমার একটা কলিগ, তার বাড়ি হচ্ছে বরিশাল, সেখানে এসে অনেক বড় বড় শসা পাওয়া যায়। এই শসার বীজ আনতে বলেছিলাম, তো তিনি নিয়ে এসেছেন। আজকে আমি এগুলো রোপণ করব, দেখা যাক এগুলো হয় নাকি। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে চলেন শুরু করা যাক। আমাদের মাটি রেডি হয়ে গেছে, এবার আমি বীজগুলো লাগিয়ে দিব এখানটায়। তো কয়েকটা বীজ লাগাবো, দেখি কি হয়। সবগুলো লাগানো যাবে না, এটাতে আমরা শসার বীজ দিব। এটাতে এই যে এইগুলা হচ্ছে, লালগুলো হচ্ছে বরবটির বীজ, আর এই সাদাগুলো হচ্ছে শসার বীজ। শসার বীজগুলো আমি সকালে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে রোদ্রে শুকিয়ে নিয়েছি। এগুলো এখন আমি এখানটায় লাগিয়ে দেব। তো আমি এটার মধ্যে একটু আঙ্গুল দিয়ে করে নেই। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা বীজ দিয়ে দিব এখানটায়। 2 3 4 5 6 7 8। এখন আমি এগুলোর উপরে হালকা করে মাটি দিয়ে দিব। মাটি দিয়ে ঢেকে দিলাম। আজকে হচ্ছে বুধবার 17 তারিখ। আজকে বীজগুলো আমি রোপণ করলাম, হয়তো মোটামুটি 8 থেকে 10 দিনের ভিতরেই এগুলো চারা গজিয়ে যাবে। ততদিনে দেখি কি হয়। এটাতে শসা লাগিয়েছি, এবার এটাতে আমি দিব হচ্ছে বরবটির বীজগুলো। বরবটির বীজ আছে আমার কাছে, ভালো আছে চারটি এখানে, 4 সাইডে 4টা দিয়ে দেবো। এখন আমি একটু হালকা করে পানি এটা এখানে দেখাও। এই যে এখানে আমি রেখে দিলাম, এই জায়গাটার মধ্যে সবসময় রোদ পড়ে না আর কি, যে জন্য একটু রেখে দিয়েছি। একটু ছায়াযুক্ত জায়গায় থাকলে তাড়াতাড়ি বীজগুলো গজিয়ে উঠবে। তো দেখা যাক, 8 থেকে 10 দিন পরে আবার আপনাদেরকে দেখাবো আমি। ততদিনে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।